ক্ষমা করো। কে আমাদেরকে মাফ করবে? কে আমাদেরকে ক্ষমা করবে? ও মালিক, এই মাটি বসে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনো সুদি লেনদেন করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব হাফেজ শামসুদ্দিন সাহেব অনেকের নাম ঘোষণা করেন। আল্লাহ, যারা বিভিন্ন ভাবে দোয়া চেয়েছেন, অনেকের নাম লেখাইতে পারেন না, আপনি তো ভালো করে জানো। যারা নাম লেখাইছেন, যারা লেখাইতে পারেন না, আল্লাহ সকল আর নেক মাকাসেদ গুলো তুমি পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি পূরণ করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বি করিম, আল্লাহ, হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভাসে করে। কত রোগী হাই হুতাশ করে হাও মাও করে কান্না করে। আল্লাহ, কত যন্ত্রণায় কষ্ট করে। আল্লাহ, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই। আল্লাহ, তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে না। আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও। ও মালিক, ভিটা বাড়ি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে আমাদের সন্তানেরা বিদেশে গেছে। এক একজনের চেহারার দিকে তাকানো যায় না, প্রচন্ড রৌদ্রে পড়ে কত কষ্ট করে কিছু টাকা কামায়, কত মালিকের ধমকায় লাথি খায়, কত কষ্ট করে। আল্লাহ, এখনো অনেকেই বিদেশের বাড়িতে বড় বিপদের মধ্যে আছে। আল্লাহ, মেহেরবানি করে সকল বিপদ থেকে সকলকে উদ্ধার করে দাও। আল্লাহ, কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তাদের কামাই রোজগারের বরকত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা হারাইছি, আমরা সকল মুরব্বীদেরকে হারাইছি। ওখরে বাঙ্গালকে আর কোনদিন দেখবো না, রাইসুল মুফাসসিরিনকে আর কোনদিন দেখবো না, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আর কোনদিন দেখবো না, আল্লামা সিরাজিকে আর কোনদিন দেখবো না।